ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং 12 দফা দাবি আদায়ে সংগ্রামকে আরো শক্তিশালী করতে পৌর নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয় করার লক্ষ্যে সিআইটিইউর উদ্যোগে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় এক মিছিল। সুসজ্জিত এই বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। এদিনের এই মিছিলে হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের আজকে হচ্ছে ত্রিপুরা রাজ্যের যতগুলো নগর পঞ্চায়েত আছে, পুর পরিষদ আছে এবং আগরতলা শহরে যে পুর নগম আছে, এই এলাকাগুলোতে যে নির্বাচন আগামী 9 ডিসেম্বর হতে যাচ্ছে, এই নির্বাচনে রাজ্যের শ্রমজীবী মানুষ এবং অন্যান্য সকল অংশের মানুষের কাছে আমরা এই আহ্বান নিয়ে আজকে রাস্তায় বেরিয়েছি, যাতে বিগত দিনে এই পুর নিগম সহ পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলোর যে সামগ্রিক উন্নয়ন সাধিত হয়েছে, বামফ্রন্ট প্রার্থীরা যদি এবারকার নির্বাচনে জয়ী হন, তাহলে যে উন্নয়নের ধারা আমাদের রাজ্যের শহরগুলোতে আছে, সেই উন্নয়নের ধারা আরও গতিশীল হবে, আরও বেশি উন্নয়ন হবে এবং স্বচ্ছতার সাথে বামফ্রন্ট পরিচালিত পুর নিগম, নগর পরিষদ এবং নগর পঞ্চায়েত কাজ করবে। এই কথাগুলো আমরা। নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই প্রচারের গতি বৃদ্ধি পাচ্ছে। কেউ কাউকে বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। যদিও জয় নিয়ে 100% আশাবাদী প্রত্যেকটি রাজনৈতিক দল। আমবাসা পৌর পরিষদ নির্বাচনে 4 নং ওয়ার্ডে বাম ডান উভয় শিবিরে চলছে জোর প্রচার অভিযান। আমি শ্রী সমীর দাস, ভারতের জাতীয় কংগ্রেস দলের টিআরডিসি পাড়া 4 নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী। আমি 100% আশাবাদী। আমি বিগত দিনেও টিআরডিসি পাড়ার মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনও থাকবো। আমি ছোটবেলা থেকে এই এলাকার সকলের সাথে পরিচিত। আমি সবাইকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমি আশাবাদী, আমার জয় নিয়ে 100% আমি আশাবাদী। এবার কি মনে করেন, আমবাসা পৌর পরিষদ কি পুনরায় কংগ্রেসের দখলে থাকবে? অবশ্যই কংগ্রেসের দখলে থাকবে। কংগ্রেস বিগত দিনেও মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে। আমি আমবাসা পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী। আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত, কারণ পাবলিক, জনগণ বিগত দিনের কংগ্রেসের যে অপশাসন ছিল, সেই ব্যাপারটা একদম পাবলিকের সামনে পুরোপুরি এসে গেছে। আমরা 13টাতেই জয়ী হব, এই আমার আশা এবং সম্পূর্ণ আমবাসাবাসীরই আশা বলতে পারেন। ত্রিপুরা মোটর শ্রমিকের যে সকল যান চালক শিশুদের বিদ্যালয়ে নিয়ে যান, তাদের উদ্যোগে শনিবার শিশুগৃহে শিশুদের মধ্যে বিতরণ করা হয় ফলসহ শিশু খাদ্য। তারা জানান, শিশুদের কিছুটা সাহায্য করতে পেরে তারা বেজায় খুশি এবং এই দিনটাকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছেন। মনে করি আমরা শিশুবাড়ি স্কুলে যারা আমরা স্টুডেন্টদের আনা নেওয়া করি, অটো শ্রমিকরা প্রত্যেক বছর দিনটা আমরা পালন করি এবং প্রত্যেক বাচ্চাদের সেরিল্যাক 2, 1 বা ফল কিছু আমরা বিতরণ করি আমাদের কমিটির দিকে। এটা আমরা সারা বছর যে আমরা স্কুলের লগে বাচ্চার লগে থাকি, অন্যান্য বাচ্চা তো আমরা দিতে পারি না, বড় বাচ্চারা। যাই হোক, আঙ্কেল হিসেবে, গার্জেন হিসেবে আমরা যাই দিই সবচেয়ে বেশি আলাদা বিষয়। এবং আমার যে বাচ্চারা আছে, এই দিনটা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি, যাই কারণ আমরা প্রতি বছর জিনিসটা আমরা পালন করি। কি আছে তার বিতরণ করতেন? সেরিল্যাক 1, সেরিল্যাক 2, ল্যাকটিজেন, বেদানা, আপেল, কলা, মিষ্টি, অনেক। আপনারা কতজন আছেন আজকে টোটাল কতজন আছেন আপনারা? আমরা গ্রুপে আছি 40 জন। কল্যাণপুর ব্লক এলাকার গিলাতলি ঘাট স্টিল সেতুর পাশে প্রায় 40 জন কৃষক জমিতে ফসল ফলিয়ে জীবনযাপন করে, কিন্তু জলের অভাবে ব্যাহত হচ্ছে চাষিদের চাষবাস।
কৃষকদের দাবি জলের অভাব মেটাতে এগিয়ে আসুক সংশ্লিষ্ট দপ্তর। এই সংসার করতে আমরা চলে আসি। জানাইছেন পঞ্চায়েতে? জানাইছি তো জলে নষ্ট জায়গা নষ্ট হয়ে হরে রাস্তার জলে পদ্মে মুখ কই দিব এটা না তো আর আমরা কই দেও না হলে তো আমরা মরছি তাই। এর কত পরিবার কৃষক আছে? আইন পরিবার আছে আমরা 15-20 পরিবার আছে। আমরা সবজি করতেছি অনেক বছর ধরে, কিন্তু জলের লাগে আমরা এই কৃষি যে করান দিছি আমরা ঠিক করে জল পাইতেছি না। আমরা গরিব কৃষক, জল ছাড়া আমরা সবজি কেমনে ফেলাম? আমরা জলের প্রয়োজন। তাই সরকারের যদি আমরা কিছু একটা মেশিন বয় দেয় তাহলে আমরা উপকৃত হব। গাছ যে লাল হয়ে গেছে, এটা কি জলের অভাবে? জলের অভাবে দেখেন না, একদম লাল হয়ে গেছে, আগা টাকা বয়ে গেছে। কিন্তু সরকার থেকে আমরা কিছু নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে
আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আগরতলা পৌরসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, কংগ্রেস প্রার্থীদের ভোট প্রচার চলছে জোর কদমে। শনিবার 33, 34 এবং 35 নম্বর ওয়ার্ডগুলিতে কংগ্রেস প্রার্থীদের প্রচারে বের হয় কংগ্রেস সমর্থকরা। নেতৃবৃন্দরা জানান, প্রচারে গিয়ে তারা এলাকাবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায় এবং জয় নিয়ে 100% আশাবাদী। মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আপনার মানুষের কাছে কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন? মানুষের কাছে তুলে ধরছে যে আমাদের 11 নম্বর, আগে যে পুরান 11 নম্বর ছিল এবং 11 নম্বরের যে কাউন্সিলর ছিল এবং 10 বছর ধরে যে 10 নম্বরের কাউন্সিলর, 10 নম্বরের কাউন্সিলর যে কাজ করছে 5 বছর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে কাজ করছে 15 বছরেও 10 নম্বর কাউন্সিলর এই ধরনের কাজ করতে পারেনি। এখন যে দেখেন জয় এলাকা বসতে কোনো প্রণালী নেই, কোনো ড্রেন নেই, হ্যাঁ, অপরিষ্কার, মশা মানুষকে ডেঙ্গু করছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। আমি যে ফলে বিশেষ করে প্রণালী এবং রাস্তাঘাট জলের ব্যবস্থা করব, পানীয় জলের ব্যবস্থা করব এবং রাস্তাঘাট এবং কালভার্ট, ড্রেনগুলোর উপরে কালভার্ট করার চেষ্টা করব। যদি আমরা মিউনিসিপ্যালিটি করতে পারি তাহলে মাস্টার প্ল্যান করে আমরা নতুন তিলোত্তমা আগরতলা শহরকে নতুন সবুজায়ন করে। আজকে আমরা আগরতলা পুর নিগমের 33 নম্বর, 34 নম্বর এবং 35 নম্বর ওয়ার্ডের 3 জন প্রার্থীকে নিয়ে 3টি ওয়ার্ডের মধ্যেই একযোগে প্রচারে বেরিয়েছি। এটা তো সকলেই জানে যে একসময় 11 নম্বর ওয়ার্ড যেটা ছিল এবং পেছনে 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে আজকে 3টি ওয়ার্ডের জন্ম দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বর্তমান শাসক দল, পুরো প্রশাসনে যারা আছে তারা এই কাজটা করেছে। আমরা লক্ষ্য করেছি যে 11 নম্বর ওয়ার্ড আমাদের বিরোধী দলের বাবুল, যিনি তুষারকান্তি ভট্টাচার্য আমাদের কাউন্সিলর ছিলেন, উনি এইখানে জনসেবামূলক কাজ করেছেন এবং পাশের ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ডে সেখানে শাসক দলের একজন কাউন্সিলর ছিলেন। আজকে এলাকার মানুষের কাছে আমরা যখন যাচ্ছি এই দুটো ওয়ার্ডের তুল্যমূল্য বিচারে আমবাসা পৌর পরিষদের 3 নং ওয়ার্ডটি এসটি সংরক্ষিত মহিলা রিজার্ভ। শনিবার এই ওয়ার্ডে কংগ্রেস দলের নির্বাচনী প্রচারে বের হন প্রার্থী চন্দ্রানী মগ চৌধুরী। গণদেবতাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করেন প্রার্থী। জয় নিয়ে 100% আশাবাদী বলে জানান প্রার্থী চন্দ্রানী মগ চৌধুরী। নির্বাচন উপলক্ষে আজকে আমরা 3 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী নিয়ে আমরা এইটা প্রচারে আজকে সারাদিন ধরে এখানে প্রচার করতেছি। আমরা এখানে বাড়িতে আমাদের আশীর্বাদ প্রার্থী, সহযোগিতা প্রার্থী ভোটে জিতে আমরা বিমুখ কাউন্সিলর এই ওয়ার্ডের গতবার যিনি সিপিএম এর হয়ে নির্বাচিত হয়েছিলেন ওনার বাড়িতে আমরা গেছি। উনিও আমরা ইয়ের ব্যাপারে আমরা আশাবাদী দিচ্ছেন, উনিও ওনার তরফ থেকে করবেন। আশাবাদী এই ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড এসটি মহিলা রিজার্ভ, যা আমরা চন্দ্রানী মগ চৌধুরী এই ওয়ার্ডে আমরা আশা রাখি আমরা দলের তরফ থেকে এবং আমাদের প্রার্থীও উৎসাহের সহিত ইয়ে করছে, বিভিন্ন বাড়ি পরিদর্শন করছে। আমরা আশাবাদী কংগ্রেসের প্রার্থী চন্দ্রানী মগ এই সিট থেকে জয়লাভ করবে। শনিবার রাজধানী আগরতলার মাল্টি স্টোরেড কমার্শিয়াল বিল্ডিংগুলি পরিদর্শনে যান পশ্চিম জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ওই সব বিল্ডিং এ যেসব সুবিধা থাকার প্রয়োজন ওইসব বিষয়ে খতিয়ে দেখলেন জেলা শাসক।
তিনি জানান অগ্নিরোধক ব্যবস্থা, পার্কিং জোন, র্যাম্প, লিফট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা থাকা প্রয়োজন ওইসব বিল্ডিংগুলিতে। মাননীয় উচ্চ আদালতের যে নির্দেশ আছে, সবাই যে E+4 স্টোরেজ মানে 5 স্টোরেজ বিল্ডিংকে আবার আমাদের টেকনিক্যাল কমিটি যে আছে ওরা ভিজিট করবে। এখানে চার পাঁচটি পয়েন্ট দেখবে, ফায়ার সেফটি মেজার্স, পার্কিং প্রয়োজন, র্যাম্প, লিফটের ব্যবস্থা আছে কি না, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড প্রভিশনস, এরকম কিছু 4-5টি পয়েন্ট আমরা মানে দেখে একটি অ্যাফিডেভিট সাবমিট করতে লাগে মাননীয় উচ্চ আদালতে 6 ডিসেম্বর একটি অ্যাফিডেভিট এই জন্য আজকে ভিজিট হচ্ছে। কোন কোন জায়গা যাবে? টোটাল 21 বিল্ডিং আছে, এটা 5 স্টোরেজ কমার্শিয়াল বিল্ডিংস, টোটাল 21 বিল্ডিং আছে। আজকে কিছু ভিজিট হবে, কালকে পরে স্যার নতুন একটা মল খোলা হচ্ছে যাতে র্যাম্প পার্কিং কিছু ফ্যাসিলিটি নেই। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা।
মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দীপাবলি উৎসবের রেশ কাটতে না কাটতেই পৌর নির্বাচনে জোর প্রচার শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার পৌর পরিষদ নির্বাচনে। ১ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী স্বপ্না দাস নিজ এলাকার প্রতিদিন জোর প্রচার চালাচ্ছেন। বেশ সাড়া পেয়েছেন প্রচার অভিযানে। দীপাবলির উৎসবের রেশ কাটতে না কাটতেই পৌর নির্বাচনের জোর প্রচার শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার পৌর পরিষদের ১ নং ওয়ার্ডে। সিপিআইএম প্রার্থী স্বপ্না দাস বেশ সাড়া ফেলেছেন বাড়ি বাড়ি প্রচারে। সঙ্গে ছিলেন সিপিআইএম শান্তিরবাজার অঞ্চল সম্পাদক এবং ৫ নং ওয়ার্ডের প্রার্থী রতন দাস। বর্তমান কাউন্সিলর শ্যামাপ্রো মগু ছিলেন তাদের এই প্রচার অভিযানে। লেলিন কলোনি, ট্রাই জংশন, মগপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান বাম প্রার্থীরা। আপনার কাছে আশীর্বাদ চাইতো, বুঝছেন না? আশীর্বাদ করি তোমরা সবসময় আগাই, আর কিছু তোমরা আগাই যাও, আমারও সাহায্য করো। আমার উদ্দেশ্য হলো আমরা যে এখন নতুন পৌরসভা নির্বাচন ৯ ডিসেম্বর, এই পৌরসভা নির্বাচন উপলক্ষে আমরা পাড়ায় পাড়ায় প্রচার করতেছি। আমি একজন স্বপ্না দাস প্রার্থী হিসেবে দাঁড়া করেছেন, আমাকে সবাই বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আবার এখানে এলাকার যে গরিব মেহনতি মানুষ, কারেন্ট, জল সবকিছু যেমন আমি বেশি বেশিভাবে সবাইকে সহযোগিতা করতে পারি, উন্নয়ন করতে পারি, এই জন্য আমরা এখানে এলাকার প্রচারে বেরিয়েছি। জিতে বা ভালো করে কাজ টাজ করে যেমন সবাই খুশি রাখতে পারে, হ্যাঁ, এটাই আর কি। বেশি বেশি ইয়ে লাগে, ভালো লাগে। তা আপনি কি চান ভবিষ্যতে বামফ্রন্ট সরকার এই শান্তিরবাজার পৌর নিগমের ভোটে জিতে আরো মানুষের জন্য আরো ভালোভাবে অনেক বেশি কাজ করো? ঠিকই আছে, কাজ তো করতেই হবে, না করলে সুন্দর হইব কি কি জানো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দলীয় পতাকা আগুনে জলসা দেখে উত্তেজনা ধর্মনগর পৌর পরিষদ এলাকায়। ১৪ নং ওয়ার্ডের বিজেপি সমর্থকরা দেখতে পান বিজেপি এবং কংগ্রেসের কিছু পতাকা আগুন দিয়ে পোড়া এবং কয়েকটি পতাকা ছিঁড়ে নদীর পাড়ে ফেলে রেখেছে। আর এই ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ কর্মীরা এসে আগুনে ঝলসে পড়া পতাকাগুলি থানায় নিয়ে যান। ধর্মনগর পৌর পরিষদের ওয়ার্ডের বিজেপির সমর্থকগণ দেখতে পান বিজেপি এবং কংগ্রেসের কয়েকটি পতাকা আগুন দিয়ে পোড়া ও কয়েকটি পতাকা ছিঁড়ে নদীর পাড়ে পড়ে রয়েছে। ১৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পূর্ণিমা রানী বৈদ্য খবর পায় ধর্মনগর মণ্ডল সভাপতি ও দলীয় নেতৃবৃন্দদের জানানোর পর নেতৃত্বরা ছুটে আসেন। তারা রিটার্নিং অফিসার, মহকুমা পুলিশ আধিকারিককে খবর দেন। থানা থেকে পোড়া পতাকাগুলো নিয়ে যান। এ সম্পর্কে মণ্ডল সভাপতি জহর চক্রবর্তী এই জঘন্য কাজের জন্য বামফ্রন্টকে দায়ী করে বলেন, আজকে সকালবেলা ১৪ নম্বর ওয়ার্ডের আমাদের প্রার্থী ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী পূর্ণিমা বৈদ্য দাস মহোদয় আমাকে ফোন করে জানান যে উনার ওয়ার্ডে শ্মশান কালীবাড়ি রোড থেকে যে রাস্তা গিয়ে রেল স্টেশনের ক্রসিং এ বেরিয়েছে, সেই রাস্তার মাঝখানে আমাদের বিজেপির ফ্ল্যাগ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিছু ফ্ল্যাগ ফেলে দেওয়া হয়েছে। উনি জানানোর পর আমি আমাদের রিটার্নিং অফিসার মহোদয়কে, আমি শঙ্কর দেবনাথ মহোদয়কে আমি ফোন করে জানাই। তারপরে আমি এসডিপিও মহোদয়কে ফোন করি, ওসি সাহেবকে ফোন করি, আর আরেকটা বাহিনীর লোকরা এখানে এসেছেন, উনারাও তদন্ত করছেন। কিন্তু এইভাবে শুধু এই জায়গায় না, আরো কিছু কিছু জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেলে দেওয়া হয়েছে, বাস থেকে ফ্ল্যাগ খুলে নেওয়া হয়েছে। এইভাবে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে সিপিএম। কারণ এটা, তাই আমাদের অনুরোধ থাকবে ওনারা অতি সত্ত্বর যেন এই কাজ থেকে বিরত থাকেন, তা না হলে ধর্মনগর শান্তির শহর, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।
সিপিআইএম আগুন দিয়ে পতাকা পুড়িয়েছে এই অভিযোগ প্রসঙ্গে সিপিআইএম এর উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্তের কাছে জানতে চাওয়া হলে তিনি তা মিথ্যা বলে মন্তব্য করে। ফ্ল্যাগ আর ফেস্টুন পুড়িয়ে ফেলে ভোটে জেতা যায় না, এটা আমরা ভালো জানি। এ রাজ্যে একসময় গণতন্ত্র ছিল না, তো আমরা আমাদের নির্বাচনী রাজনৈতিক কাজকর্ম করতে পারিনি। 88 সালে উপদ্রুত আইন ঘোষণা করে এই রাজ্যের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট কেন্দ্রে, ভোট গণনা কেন্দ্রে জালিয়াতি করে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদেরকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেদিন আমাদের বিজয়ী প্রার্থী কমরেড মানিকদেরকে হারানো হয়েছিল। গণতন্ত্রকে এখানে জবাই করা হয়েছিল। 93 সালে এ রাজ্যে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। পশ্চিমবাংলা দিয়ে দেখান, সেখানে প্রতিদিন গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে। আর এই রাজ্যের প্রত্যেকটা নির্বাচনে, একেবারে কলেজ ছাত্র সংসদ থেকে শুরু করে ল্যাম্পস প্যাক্সের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে মানুষ তার স্বাধিকার, তার অধিকার সে প্রয়োগ করতে পারে। এখানে কোনো ধরনের অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা নেই। গণতন্ত্রের উপর এখানে পূর্ণ আস্থা রয়েছে এই রাজ্যের মানুষ। যারা এ ধরনের কাজ করেছেন, এটা তাদের একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যারা জনবিচ্ছিন্ন, যারা মানুষের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তারাই এই ফ্ল্যাগ পুড়িয়ে ফেলেন, তারাই ফ্ল্যাগ ধ্বংস করেন। এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি মানুষকে। কাজে মানুষ আমাদের সাথে আছে। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে 51 নং বিএসএফ বাহিনীর জওয়ানরা। এই শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি। বিএসএফ এর তরফে জানানো হয় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি পালন করবে বিএসএফ। বিএসএফ এর 51 বাহিনীর উদ্যোগে 50 বর্ষ পূর্তি উপলক্ষে সীমান্ত এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের শিক্ষামূলক ভ্রমণ করেন। মাগরুম এলাকার কুসুম রুয়াজাপাড়া এসবি স্কুলের 29 জন ছাত্রছাত্রীকে নিয়ে এবং বিদ্যালয়ের 2 জন শিক্ষক এবং 1 জন গ্রাম প্রধানকে নিয়ে কালাপানিয়া প্রাকৃতিক উদ্যান এবং লড়ুয়া চা বাগান ভ্রমণ করেন। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়। 50 বর্ষ পূর্তি উপলক্ষে বিএসএফ এর বিভিন্ন কর্মসূচির মধ্যে এটি ছিল একটি। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও চালু থাকবে বলে জানান বিএসএফ এর 51 বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট বিএল যোশী। ভ্রমণে এসে খুব খুশি বলে জানান গ্রাম প্রধান বাণী ত্রিপুরাও। খুব খুশি হয়ে গেছে, ছেলে মেয়েরা খুব বড় খুশি হয়ে গেছে, খুব ভালো খুশি হয়ে গেছে। পঞ্চায়েত থেকে আগত এই কুসুম রোজাপাড়া স্কুল থেকে স্টুডেন্টে ছেলে মেয়েরকে নিয়ে যেমন কালাপানিয়া কলাসরতে গিয়ে আমরা সব কিছু দেখলাম। এখানের মধ্যে লুধু আছে বাগানে, এটা দেখার পরে মানে সব মানে ছেলে মেয়েরা মানে অনেক স্টুডেন্টরা মানে খুব সুন্দর হয়ে গেছে। আজকে তাইলে শিউ সাওয়া আইছিলাম আমার সাথে, এই লো আমরা। और अपनी अपनी स्कूल में दूसरे बच्चों से, टीचर से, सभी से आपस में जब इंटरेक्शन करेंगे तो जो हम एक साइलेंट मैसेज देना चाहते हैं पब्लिक के अंदर में, वो हमारा मैसेज पब्लिक में जाएगा। फोर्स अपने 50 साल पूरे होने पर 2015 को गोल्डन जुबली सेलिब्रेशन के तौर पर मना रहा है। इसी क्रम के अंदर में एक हमारा प्रोग्राम था कि बॉर्डर एरिया का जो बच्चा है उनको थोड़ा पीछे के अंदर में कोई पार्क में घुमाएगा और कोई देखने वाला चीज़, कुछ एजुकेशनल चीज़ जो इनके लाइफ में भी काम आए और इनको देख करके कुछ अच्छा लगे और बाकी बच्चों को भी आकर के अपने स्कूल के बच्चों को बताए कि हमारे को बीएसएफ ने ऐसे ऐसे घुमाया। और एक ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। সমাজ সংস্কারক প্রয়াত জননেতা দশরথ দেবের অর্ধসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন মনু অঞ্চল কমিটির উদ্যোগে প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে 46 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করে। এই রক্তদান শিবিরে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। সমাজ সংস্কারক প্রয়াত জননেতা দশরথ দেবের অর্ধসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন মনু অঞ্চল কমিটির উদ্যোগে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জননেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 46 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন।
শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনু কমিউনিটি হল গড়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজন্য নীতি থেকে রাজনীতিতে আসা কিংবদন্তি জননেতা দশরথ দেবের ছবিতে পুষ্পার্ঘ্য প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন রাজেন্দ্র রিয়াং, TTAADCর CM, শিক্ষা এবং PWD মন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে জননেতার প্রেক্ষাপট তুলে ধরেন নেতৃবৃন্দ। TYFI এর অঞ্চল সভাপতি বলেন, শুধু যুবকদের রক্তদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পাশাপাশি আরও বলেন, যুবকদের চক্ষুদান, দেহদান, সমাজের সংস্কৃতি বিকাশ, তাছাড়াও গরিব, অসহায়, দুস্থ পরিবার পরিজনদের পাশে দাঁড়ানোই এই যুব সংগঠনের নীতি এবং আদর্শ হওয়া দরকার। প্রয়াত জননেতাও এই ধরনের উদ্দেশ্য নিয়েই সমাজের প্রতি নিজের কর্তব্য পালন করে গেছেন। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দীপক রিয়াং, উত্তম দাস, আমির হোসেন, যাদব রায়, দিলীপ দেবনাথ প্রমুখ পার্টির নেতৃবৃন্দগণ। এক কথায় বলা চলে, এই রক্তদান শিবিরকে ঘিরে পার্টির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। সাথে সাথে আমাদের বিভিন্ন সমাজের জন্য কাজ করব, যেমন চক্ষুদান বা দেহদান, এই সমস্ত দিক থেকেও আমরা চিন্তা ভাবনা করব। যেমন একটা রক্তদান করার মানে একজন মুমূর্ষু রোগী যখন রক্তের অভাবে মৃত্যুলগ্নে পাঞ্জা করছেন, তাকে আমরা সামান্য এক বোতল বা যা দরকার হয় আমরা রক্ত দিয়ে তাদের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেভাবে আপ্রাণ চেষ্টা করবো, সেটাই হচ্ছে আমাদের এই দেশের মহৎ দান। সবচেয়ে বড় জিনিস জুমব্রংয়ে দান রিমো জিনিস বড় সবচেয়ে টর স্যাক্রিফাইস জিনিস থইরিও মানে ট্রেকে হেব্রুনি জীবনী প্রায়নি নো উপকার খেমনে কাও আর ইমব্রো থইরি ইমচুয়া থই মানে ট্রেকে হেব্রো Bini bobishot bong dipot apot unge lung saunge thui kai yangke bini jibon abo thui maimu boinan darao no bini jibon drau thamani bini ekta sujog hoina ke tini chungnu bono sobse highest contribution চীন রাজ্যেও যে উপজাতি যুব ফেডারেশন এবং ডেমোক্রেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া তথা DYFI ব কর্মসূচি লায়ে যে সামুটাঙ্গ ব একটা সাংগঠনিক নিজের কাজ কর্মক্ষেম বন সাধারণ জনগণের উপকারী ক্ষেত্রে বন সবচেয়ে চুং কাহামনি পথেও সমাজ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. Focus Tripura 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।